জিটিভির সিনিয়র নিউজরুম এডিটর ফরিদুর রহমানের বাবা সমাজসেবক এএসএম রুহুল আমিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোর ৬টায় লক্ষ্মীপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্য ও অসুস্থজনিত কারণে দীর্ঘদিন ভুগছিলেন এস এম রুহুল আমিন ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প বিসিকের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা। সোনাপুর মুন্সিবাড়ি জামে মসজিদের সাবেক সভাপতি এবং সোনাপুর গোফরানিয়া নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নং পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের মরহুম মৌলভী আব্দুল গফরানের জ্যেষ্ঠ পুত্র জিটিভি সিনিয়র নিউজরুম এডিটর ফরিদুর রহমান এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান মঞ্জুর পিতা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিকের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, সোনাপুর মুন্সিবাড়ি জামে মসজিদের সাবেক সভাপতি ও সোনাপুর গোফরানিয়া নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বৈশিষ্ট্য সমাজসেবক এএসএম রুহুল আমিন ইন্তেকাল করেছেন। শনিবার ভোর আনুমানিক সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার ইন্তেকালে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী মহল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আমার বাবার জীবন দশায় আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। পরে রিটায়ার্ড করে উনি লক্ষ্মীপুর আসেন। লক্ষ্মীপুর আসার পরে উনি আমার গ্রামের বাড়িতে অবস্থান করতেন এবং আমার বাবা রিটায়ার্ড করার পরে হজ পালন করেন। গ্রামের বাড়িতে আমাদের সমাজের মুরব্বীদেরকে নিয়ে উনি একজন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন, সোনাপুর গোফরানিয়া নুরানি মাদ্রাসা। আর ওই মাদ্রাসার সভাপতি আমার বাবা দীর্ঘদিন আমার বাবা সোনাপুর মুন্সিবাড়ি জামে মসজিদের সাবেক সভাপতি ছিলেন। তো আমার বাবা মৃত্যুর সময় উনি আমাদের ৪ বোন এবং ৩ ভাইকে রেখে গেছেন। তবে আমার বড় ভাই বছর ৫ আগে নিজে ইন্তেকাল করেছেন। তারপরে আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এখন বাকি আমার বাবা ছিল যিনি আমাদের ছায়া। তো আমাদের ছায়াটা আজকে আল্লাহ তাআলা ওনার আরশে নিয়ে গেছেন। তো আমি আপনাদের সবার কাছে আমার একটাই চাওয়া, আমার বাবার যদি জীবনে চলার পথে কোনো ভুল ত্রুটি করে থাকে